আমার আল্লাহ ডাক দিয়া বলে, খলিল, আপনি এমন একটা জিনিস কুরবানি দেন যে জিনিসটারে আপনি এত ভালোবাসেন, যে জিনিসটারে দুনিয়ায় এর চাইতে আর বেশি কাউরে ভালোবাসেন না। চিন্তা করে দেখে, ভাবনা করে দেখে, আমার আল্লাহ আমার ইসমাইলকে কুরবানি দিতে বলে। এইবার বাবার ছেলে পরীক্ষা শুরু। বাবা চিন্তা করার সঙ্গে 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 নিয়ত করে ফেললো, আমার ছেলেরে আমি আল্লাহর জন্য কুরবানি দেব। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সন্তান রে বাবা কুরবানি দিবে, কত বড় ইতিহাস। সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো কথা নয়। সন্তান রে বাবা এইবার যে বলবে, সকাল বেলায় বিবির কাছে যাইয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবি আমার সন্তানের কাছে আমি আসলাম। কোন রেওয়াতের মধ্যে পাওয়া যায় ওই যে এক জঙ্গলের মধ্যে রেখে আসছিল, ওই জঙ্গলের মধ্যে রেখে আসার পর জীবনে 2 বার গেছে, একবার দেখার জন্য, 2 বার হলো কুরবানির জন্য। ছেলের কাছে যাইয়া, বিবির কাছে যাইয়া, হাজরার কাছে যাইয়া এইবার বলে, বিবি আমার সন্তান রে আপনি সুন্দর করে সাজাইয়া দেন, সুন্দর করে গোসল করাইয়া দেন, সাজু গুজু করাই দেন। কেন কেন সাজু গজু করাই দেব? আমার নবী ইব্রাহিম আল্লাহর খলিল ডাক দিয়া বলে, বিবি আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে ওই মিনা বাজারে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আমারে আর আমার সন্তান রে আল্লাহ দাওয়াত দিছে। জোরে কর সুবহানাল্লাহ। কে দাওয়াত দিছে? আল্লাহ দাওয়াত দিছে, কোন সাধারণ মানুষ নয়, কোন সাধারণ মালিক নয়, মালিক দাওয়াত দিছে। সুন্দর করিয়া মা হাজরা ইসমাইল রে গোসল করাইয়া, সাজু গুজু করাইয়া, তেল মাথার মধ্যে মাখাই দিয়া সুন্দর করিয়া বাবার হাতের মধ্যে দেয়। আর বাবার কানে কানে একটা কথা বলে, বাবা কানে কানে, ইসমাইলের কানে কানে তার মা একটা কথা বলে, আরে আমার বেটা, তুমি তো তোমার বাবার সাথে আল্লাহর দাওয়াতে যাইতেছো। সুবহানাল্লাহ। সাবধান সাবধান সাবধান, কোনো কথাই যেন তোমার বাবা তোমার কাছ থেকে বেয়াদবি না পায়। কেননা তোমার বাবা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তোমার বাবা একজন আল্লাহর পয়গম্বর, তোমার বাবা আমারও বাবা, জাতির পিতা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এরে বান্দি, আল্লাহ তাআলা বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে আমি যখন বান্দারে বানাইছি, কি জন্য বানাইছি জানোস নি? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যখন বান্দা আর বান্দিরে বানাইছি, আমি আল্লাহ আমার উদ্দেশ্যে বানাইছি। কেননা আমি কেন বানাইলাম বান্দাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বানাইছে। ঠিক না? আল্লাহ বানাইছে একমাত্র।
এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে বলতেছে, বড় বড় তাফসীর ওয়ালারা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে তোমরা নামাজ পড়বা আমি আল্লাহর জন্য। নামাজ কার জন্য বলেন? আমার আল্লাহ বলেন নামাজ হলো আমার জন্য। আল্লাহ এবার বলেন কুরবানি হলো আমার জন্য। হজ করবা, হজ হলো আমার জন্য। রোজা রাখলো, রোজা রাখবা আল্লাহর জন্য। আল্লাহ বলে সব কিছু আমার জন্য। এই জন্য একজন বড় আল্লাহর ওলি বলেন নামাজ হলো একটা কুরবানি। নামাজ পড়লো কিন্তু আল্লাহরে দেখানোর জন্য পড়তে হয়, মানুষকে দেখানোর জন্য না, কিনা? নামাজ পড়বেন, নামাজ আল্লাহ বলে নামাজের মালিক আমি আল্লাহ। নামাজ পড়বা, নামাজেও উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর জন্য। এই জন্য আমার আল্লাহ বলে নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, কুরবানিও করবা আমি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলে, সূরা কাউসারের মধ্যে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়ো, কুরবানি করো। আমার নবী আমাদের রাসূল যেমন নামাজ পড়তো এমন বেশি বেশি কুরবানি করতো। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি সমস্ত উম্মতবাসীদেরকে বয়ান করে শোনান। নবী বলে কি বয়ান করে শোনাবো? আল্লাহর রাসূল আল্লাহরে বলে কি বয়ান করে শোনাবো মালিক? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন কেমনে কুরবানি করতে হবে, আর এই কুরবানিটা কেমনে আসলো, কিভাবে আসলো। কারণ আমার রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা আসলো ইব্রাহিম নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল সমস্ত সাহাবীদেরকে বয়ান করে শোনায়, রে আমার সাহাবীরা, তোমরা কি জানো কুরবানি কাকে বলে? কুরবানি কাদের উপরে ফরজ? কুরবানি কাদের উপরে ওয়াজিব? কুরবানি কারা করতে পারবে? এবং কুরবানির মূল উদ্দেশ্য কি তোমরা জানো? কুরবানি কি জন্য করলে আল্লাহ খুশি হবে? কুরবানি কি জন্য? কারণ কুরবানি এমন একটা শব্দ, কুরবানি মানে আল্লাহর সাথে ভালোবাসা, কুরবানি মানে আল্লাহরে দিলে নেওয়া।